বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসা বাড়িতে একদমই দোকানের মতো বেকারি স্টাইলে বনরুটি তৈরি করতে পারবেন এই রেসিপিটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দুর্দান্ত স্বাদের এই রুটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম পানি নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে ইস্ট। এই ইস্টটা আপনারা যে কোনো মুদি শপে পেয়ে যাবেন। ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন ইস্টটা কিন্তু পানির সাথে একটু মিশে গিয়েছে। এখন একটি চামচের সাহায্যে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যখনই ইস্টের যে কোনো কাজ করবেন বা নাস্তা তৈরি করবেন তখনই কিন্তু একটু উষ্ণ গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। যখন পানি আর ইস্ট মিক্সড হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, হাফ কাপ পরিমাণে চিনি। এখন আমি একটি চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে খুব সুন্দর করে ভালো করে মেখে নেব। তো তার আগে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে সেট হতে সময় দেব 30 মিনিটের মতো। ফিরে আসবো 30 মিনিট পর। তো 30 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন ডোটা কতটা ফুলে উঠেছে। এটা কিন্তু ইস্ট দেওয়ার কারণেই হয়েছে। তো এর ভিতরে যে বাতাসটা জমা রয়েছে এটা বের করে আমি মেখে একটি ডো তৈরি করে নেব। ডোটা আমি সরাসরি বোটের উপর নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে মথে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। ছুরি দিয়ে আমি ভালো করে এটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি এবং এরকম একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই সহজে স্বল্প উপকরণে আজকের এই রেসিপিটি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি একটু কুসুম গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে আমি এই রুটিগুলো দিয়ে দিচ্ছি। তবে তেলটা কিন্তু অতিরিক্ত গরম নয়। এই রুটিটা কিন্তু একদমই নর্মাল আঁচে রেখে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ফুলকো এবং সফট হবে। তো আমি একে একে সব রুটিগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদমই নর্মালে রেখেছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নাস্তাটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এখন আমি এই রুটিগুলোকে উল্টিয়ে নিচ্ছি। একটা সাইড যখন একটু কালার আসতে শুরু করবে তখন কিন্তু আমি উল্টিয়ে নিচ্ছি। তবে এটাকে কিন্তু খুব বেশি চুলার আঁচটা রেখে খুব একটা কড়া কালার করা যাবে না। এরকম উল্টে পাল্টে খুব সুন্দর একটি ব্রাউন কালার করে নিতে হবে। ভিউয়ার্স আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। টানাটানি করে ভিডিও না দেখে ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি 4 থেকে 5 মিনিটের মতো ধৈর্য সহকারে চুলার আঁচটা নর্মালে রেখে কিন্তু ভেজে নিয়েছি, যার জন্যই কিন্তু এত সুন্দর একটা কালার চলে এসেছে। এই দুর্দান্ত স্বাদের রুটিটা তৈরি করার জন্য খুব বেশি উপকরণের কিন্তু প্রয়োজন হয় না। আপনারা ইস্ট কিন্তু 1 চামচ দিলে এরকমই দুর্দান্ত একটা নাস্তা তৈরি করতে পারবেন। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে পানিটা আপনারা ব্যবহার করবেন সেটা যেন উষ্ণ গরম থাকে, অতিরিক্ত গরমও নয় এবং ঠান্ডা পানিতে কখনোই ইস্ট দিবেন না। যখন এরকম দুর্দান্ত একটা কালার চলে এসেছে তখনই বুঝতে হবে যে রুটিটা কিন্তু পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে। কতটা ফুলকো হয়েছে দেখে বুঝতে পারছেন। এগুলো তেল থেকে তেল ঝরিয়ে আমি একে একে সব নাস্তাগুলো তুলে নিচ্ছি। ফাইনালি এগুলো তুলে আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটি না টানাটানি করে আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। চলুন দেখা যাক ফাইনাল লুক। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে বাসা বাড়িতে এরকম স্বল্প উপকরণে দুর্দান্ত সাথে কতটা ফুলকো বেকারি স্টাইলে একদম পাউরুটি তৈরি করা যায়। এটা কিন্তু আপনারা বাসায় তৈরি করে 2 থেকে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর বাসায় তৈরি করলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হাতে এগুলো তৈরি করা যায়। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুল করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে এরকম দুর্দান্ত স্বাদের রেসিপি প্রতিনিয়ত এনজয় করুন। চাইলে আপনারা আমার চ্যানেলটি পুরো ভিজিট করে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।